ওই লাঠি সরা আমি যায়েদ ইবনে আরকাম দেখেছি। ওই জবানে যে লাঠি দিয়ে তুই আঘাত করিস ওই জবানে আমার নবী চুমা লাগাইতো, চুমা লাগাইতো, চুমা লাগাইতো, নবী চুমা লাগাইতো। তোর লাঠি সরা, লাঠি সরা, তোর লাঠি সরা রে। রে মারজানার ছেলে, আমার নবীর আওলাদদেরকে শহীদ করেছিস। তার চোখের সামনে কলিজার টুকরা বাচ্চাকে পানিবিহীন হত্যা করেছিস। আলী আকবরকে শহীদ করেছিস, ইমাম কাসেমকে শহীদ করেছিস। 3 দিন পানির তৃষ্ণা দিয়ে কষ্ট দিয়েছিস। নির্মম ভাবে আমার হুসাইনকে শহীদ করেছিস। আবার হুসাইনের দেহ মোবারক আলাদা করে গুড়া দাবড়ায় খন্ন ছন্ন বিচ্ছিন্ন করেছিস। দেহ মোবারক দলিত গলিত করে মাটির মধ্যে পুঁতে রেখে তোরা চলে এসেছিস। এই পবিত্র মস্তক নিয়ে লাঠির আঘাত করে করে কষ্ট দিচ্ছিস। রে মারজানার ছেলে, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম দেখেছি এই পবিত্র মস্তক মোবারক নবী চুমা লাগাইছে। আমি দেখছি, আমি যায়েদ নবীর সাহাবী নিজ চোখ দিয়া দেখছি এখানে নবী চুমা লাগাইতো। নবী আদর করত, বুকে কাঁধে পিঠে করে নবী ঘুরে বেড়াইতো। ওরা কানলে নবী সহ্য করত না, ওরা ক্ষুধা পাইলে নবী খানা খাইতো না রে। আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম দেখছি সরাবি তোর লাঠি রে মারজানার ছেলে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে না, নয়ার নয়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধুগণ, সমস্ত সৃষ্টিগুলি যেই দিন আল্লাহর সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। নবী কি, নবী কেন, নবী কি, নবী কেন? 2টা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিচ্ছি। সৃষ্টি যখন আল্লাহর সামনে থরথর করে কাঁপতে থাকবে, সেদিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলবে, হাবিব আমি ওয়াদা দিয়েছিলাম কোরআনে, আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আপনাকে মাকামে মাহমুদ দেব, মাকামে মাহমুদ। হাবিব, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যে পড়ে কাঁপতেছে ভয়ে, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছে। হাবিব, আমি আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আপনি নবীর জন্য একটা কুরসি মোবারক রেখে দিয়েছি, এটার নাম মাকামে মাহমুদ, প্রশংসিত মাকাম। ওয়াদা করেছিলাম কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীরা আসছে আমি কাউকে দেই নাই, কাউকে আর কখনো দেব না।
ইয়া রাসূলুল্লাহ, আরশে মুআল্লার ডান পাশে এই কুরসিতে আপনি বসে পড়েন। হুজুর, সব সৃষ্টি মাথা নত করে থাকবে আজকে, আপনি নবী মাকামে মাহমুদে বসে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্মান আমি আল্লাহ পাকের ওয়াদা, আমি খেলাফ করি নাই, আপনার জন্য বরাদ্দ করেছি। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা, আমরা তরিকতপন্থী সুন্নিরা তাসাউফ যারা মানে নবীজির তাজিম করলে অনেক ভাইরার কষ্ট হয়। অনেক ভাইরা বলেন, হুজুর দলিল কি, প্রমাণ কি, বেদাত বলে কিনা? হ্যাঁ, বেদাতের তত্ত্ব দিয়ে বুঝায় বুঝায় আমাদের ভিতর থেকে তারা অনেক মানুষ সরাই নিয়ে গেছে, যে যারা এইগুলি করে ওরা বিরাট বড় ভুলের মধ্যে আছে। ওই এনায়তপুরের মুরিদ ওরা ভুলের মধ্যে আছে, ওই আট্রসির মুরিদ ওরা ভুলের মধ্যে আছে, ওই শম্ভুগঞ্জের মুরিদ ওরা ভুলের মধ্যে আছে, আলা হযরতের মুরিদ ওরা ভুলের মধ্যে আছে, ওই সরসিনার মুরিদ ওরা ভুলের মধ্যে আছে, ওজনপুরীর মুরিদ ওরা ভুলের মধ্যে আছে। এইগুলি ওরা করে, ওরা বেদাত করতেছে, ওরা বিথা নবীর দরদ ওরা দেখায়, ওরা নবীর প্রেম ওরা দেখায়, কিন্তু ওরা এগুলি মিথ্যা, এগুলি বেদাতি কর্মকাণ্ড, এগুলি নবী পছন্দ করে না, এগুলি বেদাতি কর্মকাণ্ড। ও বাজার, ওরা আজকে আমাদেরকে বেদাতি বানাইছে, কিন্তু মেহেশরের মাঠে ওরা বেদাতি বানাইতে পারবে না। কারণ ওই দিন জবান যার হাতে থাকবে তিনি আল্লাহ, তিনি আল্লাহ। ওই দিন আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবান বন্ধ করে দিবে আল্লাহ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে জবান বন্ধ করে দিব রে বান্দা, জবান বন্ধ, জবান বন্ধ, জবান বন্ধ। তোমার জবান বন্ধ থাকবে, মোহর মেরে দিব আমি আল্লাহ। তোমার চোখ আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পা সাক্ষ্য দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমি মালিকের দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে বান্দা। সেই দিন আমি মালিকের সামনে বাহানার কোনো সুযোগ থাকবে না। বন্ধু, খুব মনোযোগ দেন, খুব আশ্চর্যের বিষয় হলো সত্য, এই জবান আমরা পাইছি নবীর কারণে, এই জবান পেয়েছি নবীর কারণে, এই জীবন পেয়েছি নবীর কারণে, আসমান পেয়েছি নবীর কারণে, জমিন পেয়েছি নবীর কারণে, এই সৃষ্টি পেয়েছি নবীর কারণে। আল্লাহ, এই নামাজ পেয়েছি নবীর কারণে, আজান পেয়েছি নবীর কারণে, মসজিদ পেয়েছি নবীর কারণে, কোরআন পেয়েছি নবীর কারণে, এই দিন পেয়েছি নবীর কারণে, বরাত পেয়েছি নবীর কারণে, কদর পেয়েছি নবীর কারণে, ক্ষমাও পাবো নবীর কারণে, জান্নাত যাব নবীর কারণে, মেহেশর হবে নবীর কারণে, হাউজে কাউসার নবীর কারণে, মিজানের পাল্লা নবীর কারণে, ফুলসিরাত নবীর কারণে, কবর হবে নবীর কারণে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাইতেছি, বুঝে বুঝে যাবেন নবী কি এবং কেন। আজকে ইমাম হাসান হুসাইনের আলোচনা গাইতে অনেক ইমাম সাহেবদের খুব কষ্ট হয়। এই উত্তর দক্ষিণে হাজার হাজার মসজিদ এই মুহররম মাসে, পবিত্র আশুরার মাসে, মাহে মুহররমে হাসান হুসাইনের ওয়াজ নাই। বহু সলিমদ্দি কলিমদ্দি নসিমদ্দি করিমদ্দি কে কোনটা ইসলামের জন্য কি করছে না করছে, এ সাতার ওয়াজ বহুত করছে জীবনে, কিন্তু হাসান হুসেনের ওয়াজ করতে গেলে তখন আর ভাল লাগে না। তার মানে কি? তার মানে বুঝা গেল শয়তানি এখনো আছে। কথা বলে ঠিক না? উচিত কথা বললে তো আমরা মা সব বেজার হয়ে যাবে। বাংলাদেশের বহু মসজিদে এই মুহররম মাসে ইমাম হাসান হুসাইনের প্রশংসার বাদ দিয়ে ইয়াজিদের প্রশংসা হচ্ছে। বলে হুজুর কারা করছে? আছেন একদম খুব
ঢক মতো এসে নামাজে দাঁড়া গেছে একবারে খুব। বলে হুজুর বিরোধিতার জন্য আসছেন? না, বিরোধিতা করার জন্য আসছি না, জাতিকে সতর্ক করার জন্য আসছি। বিরোধিতা করা আমার অভিপ্রায় না, আমি কি বিরোধিতা করবো? এটা বুকে হাত বেঁধে নামাজ পড়ে পড়ুক, তা আমার কি যায় আসে? ও আমাকে মনে করতেছে আমি নাভির নিচে হাত বাঁধি, আমরা মনে জাহান্নামে চলে যাচ্ছি। ওর মনে করে যে আমরা যারা এইভাবে নামাজ পড়ি আমাদের নামাজি বলে হয় না। কত বড় সূরা চিন্তা করতে পারছে, কত বড় সূরা, অথচ আল্লাহর নবী সারা জীবন এইভাবে নামাজ পড়ছে। ওয়াইল ইবনে হজর থেকে হাদিস আসছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালি ফিস সালাতি তাহাত আশ-শুররা, আমি নবীকে দেখছি নবী ডান হাত বাম হাতের কবজির উপরে বেঁধে ফিস সালাতি তাহাত আশ-শুররা, আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধে দিতেন, ছেড়ে দিতেন, ধরে বসতেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কোন জায়গায় হাত বাঁধতেন? জোরে বলেন। নাভির নিচে নবী যেইভাবে হাত বাঁধতেন, ডান হাত বাম হাতের কবজির উপরে ধরে নবী যেইভাবে বাঁধতেন। হযরত ওয়াইল ইবনে হুজর বলতেছেন আমি নিজে দেখছি। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস লিখছেন, আমার ঘরে আছে। এই একটা হাদিসের জন্য সৌদি আরব থেকে কিতাবটা আনছি। এইভাবে নবীজি সারা জীবন নামাজ পড়ছে। ও এসে হঠাৎ করে আমার দেশে একটা ফিতনা বাঁধাই দিল, না এইভাবে পড়া যাবে না, বুকে হাত বেঁধে পড়তে হবে। কেন? হ্যাঁ, 1450 বছর ধরে আমি নামাজ ঠিকই পড়তেছি। আমার মসজিদে তো নামাজ নিয়ে ঝগড়া ছিল না, তুই এসে হঠাৎ করে ঝগড়া বাঁধিলি, কারণ কি? তার মানে বুঝে গেল তুই অরিজিনাল ফিতনাবাজ। কথা বলেন ঠিক না? ঠিক। এদের আকীদা কি জানেন? এদের আকীদা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে অনেক ভুল করছে। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। ভাই, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করছেন এই কথা কেউ যদি বিশ্বাস করে, কোন দল যদি বিশ্বাস করে, কোন সংগঠন যদি বিশ্বাস করে, কোন জামাত যদি বিশ্বাস করে, তাহলে ওই জামাতের কপালে লাথি মারতে হবে। কথা বলেন ঠিক না? বেঠে ধাতুর পিটা, জুতার পিটা মেরে দিতে হবে। আপনি ভাবতেছেন খুব ব্যস্ত ছেলে দেখতেছে আমার ছেলে, ছেলেকে বাপ তুমি তো বুঝছো না, তুমি কি লেখাপড়া করছো? বাপরে ছেলে ধমক দেয়, বাপরে ছেলে ধমক দেয়, তুমি কি লেখাপড়া করছো নাকি? তুমি কি বুঝো? তুমি কি মিডিয়া মিডিয়া চালাও নাকি? বিরাট বড় সাইকেল করছে। হাই হাই হাই, বাপের চাইতে বুলা বেশি বুঝে লাগছে। হাই হাই, বাপ তখন ফেল ফেল করে চাই থাকে আর হারে সর্বনাশ, আমি এখন আর বুঝি না, আমি এখন আর বুঝি না রে বাপ। কঠিন জমানা ভাই, আপনাকে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। ঈমান হারা হয়ে যদি কবরে চলে যান, আল্লাহর কসম করে বলি কোটি বছর ইবাদত হবে কিন্তু জান্নাত নসিব হবে না। আসতেছি ওয়াজ, সামনের দিকে বাড়াইতেছি, খুব মনোযোগ দিবেন। শুহাদায়ে কারবালার আলোচনা দিয়ে বোঝা যাবে হক বাতিল কি জিনিস। ওরে বন্ধু, শুহাদায়ে কারবালা থেকে বোঝা যাবে হক আর বাতিল কি জিনিস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। খুব মনোযোগ দিয়েন। ওরা ইমামে মাকামের দেহ থেকে মাথা গলাটা কেটে মাথা মোবারকটাকে ওরা আলাদা করে ফেললো। বডি আলাদা, মাথা আলাদা। কত কঠিন বিভৎস একটা চিত্র। একজন ইমামের মাথা মোবারক কাটা হলো। তিনি কে? তিনি ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি কে? তিনি হলো জান্নাতি যুবকদের সর্দার। তিনি কে? রাহমাতুল লিল আলামিনের পবিত্র রক্ত যার শরীরে প্রবাহিত চলমান। তার দেহ থেকে মাথা আলাদা করা হলো, মাথা কেটে বর্ষার আগায় বিধানো হলো। দেহ মুবারক আলাদা করে ইয়াজিদি সৈন্য যারা মারা গেল, ইমাম হুসাইনের পক্ষে যারা শহীদ হয়েছিল, তাদের জানাজার নামাজ ওরা পড়ল না। দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে করে মাথা কেটে তারা নিয়ে চলে গেল। মাথা কেটে নিয়ে চলে গেল রে, মাথা আলাদা করে তারা নিয়ে চলে গেল।
ইয়াজিদি সৈন্য যারা মারা গেল ওদের জানাজার নামাজ তারা পড়লো। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ইয়াজিদি সৈন্যদের জানাজার নামাজ হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলের জানাজার নামাজ হয় নাই। আচ্ছা, আপনারা বলেন হুসাইনি দল জান্নাতি না ইয়াজিদি দল জান্নাতি? কেন? হুসাইনি দলের তো জানাজা হয় নাই, ইয়াজিদি দলের তো জানাজা হয়েছিল। তার মানে জানাজা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই, ওই জানাজা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই, ওই জানাজা তাদেরকে জান্নাতে নিতে পারে নাই। যদিও জানাজায় আল্লাহু আকবার ছিল না, জানাজায় আল্লাহু আকবার ছিল, জানাজায় দুরূদ ইব্রাহিমও ছিল, জানাজায় দোয়া ছিল, জানাজায় সালাম ছিল, জানাজায় আল্লাহু আকবার ছিল। জানাজা কিন্তু তারা কিবলামুখী হয়ে পড়ছে, জানাজা কিন্তু উত্তর দিকে ফিরে তারা করে নাই। জানাজা করার সময় কিন্তু হরে কৃষ্ণ তারা বলে নাই, অথবা হরে রামও তারা বলে নাই। জানাজার সময় কিন্তু তারা আল্লাহু আকবারই বলেছিল, কিন্তু তারপরেও তাদেরকে তাদের জানাজা জান্নাতে নিতে পারে নাই। একটাই কারণ, কলিজার মধ্যে নবীর প্রতি ভালোবাসা ছিল না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এখন তো ওরা আমাদেরকে বলবে তোমরা তো ভালোবাসো, তো তোমরা দাড়ি নাই, তো ইয়াজিদি সৈন্যদের তো দাড়ি ছিল, ওরা জান্নাতে দে, তুই কিয়ামত পর্যন্ত সময় দিলাম, ওর মাথায় পাগড়ি ছিল, দে ওরা জান্নাতে দিয়ে দি, জান্নাতে দিয়ে দে। আমি দাড়ি এবং পাগড়ি জুব্বার বিরোধিতা করতেছি না বাপ, এটা বিরোধিতা করার অভিপ্রায় আমার না, শুধু বোঝার জন্য বলতেছি। এগুলি হলো লেবাস নবীজির সুন্নত। সুন্নত থাকতে হবে, মহব্বত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? মহব্বত থাকতে হবে হৃদয়ে। ইয়াজিদি সৈন্যরা মরে গেল, জানাজার নামাজ হলো, কিন্তু জান্নাতে গেল না। প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, জান্নাতে গেল না কেন? একটা হাদিস তাদেরকে জান্নাতে নেয় নাই। এই হাদিসখানা হলো লাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বলেন, উম্মত তোমরা শুনিয়ে নাও, কেউ যদি মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, কেউ যদি কাবা শরীফের চারপাশে নামাজ পড়ে এবং রোজা হালতে থাকে, ওই অবস্থায় যদি ওই লোকটা মারা যায়, মারা যাওয়ার পরেও তার হৃদয়ে যদি আহলে বাইতের প্রতি দুশমনি থাকে, আল্লাহর নবী বলতেছেন দাখালান নার, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামী, 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 জাহান্নামী। আমি বলি নাই, বলেছেন আমার নবী। আমি বলি নাই, বলেছেন সাহেবে জান্নাত। আমি বলি নাই, বলেছেন সাহেবে শরীয়ত। আমি বলি নাই যেই মেহশরের মাঠে সবাই সিজদায় পড়ে কাঁদতে থাকবে, আর আমার নবীকে আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে চেয়ারে বসায় রাখবে। তিনি বলেছেন ওই লোকেরা জান্নাতে যাবে না যে লোকেরা আমার আহলে বাইতের প্রতি দুশমনি রাখবে। যদিও মাকাম ইব্রাহিমে নামাজ পড়ুক, যদিও কাবা শরীফের চত্বরে নামাজ পড়ুক, রোজা হালতে থাকুক এবং ওইখানেও যদি মারাও যায়, ইন্তেকাল করে, তারপরেও সে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। রাহমাতুল লিল আলামিন ফয়সালা দিয়েছে। অতএব ইয়াজিদি সৈন্য যারা ওদের জানাজার নামাজ হয়েছিল, তারপরেও জান্নাতে তারা যায় নাই। তাদের দাড়ি তাদেরকে জান্নাতে নেয় নাই, তাদের পাগড়ি তাদের জান্নাতে নেয় নাই, তাদের টুপি তাদের জান্নাতে নেয় নাই, তাদের নামাজ তাদের জান্নাতে নেয় নাই, তাদের কালেমা তাদের জান্নাতে নেয় নাই, তাদের জিকির তাদের জান্নাতে নেয় নাই, তাদের ফিকির তাদের জান্নাতে নেয় নাই, কোরআন তেলাওয়াত তাদের জান্নাতে নেয় নাই, তাদের হজ তাদের জান্নাতে নেয় নাই, তাদের যাকাত তাদের জান্নাতে নেয় নাই, তাদের সাদকা তাদের জান্নাতে নেয় নাই, তাদের ভালো আমল তাদের জান্নাতে নেয় নাই। একটাই মাত্র কারণ, নবীর মহব্বত তাদের কলিজার মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরাতে আল্লাহর ওলি আমার হযরত পীর কেবলাদার হুজুর বলতেন, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একই কথা বলতেন, খাজা বাবা এনায়েতপুরী বলতেন। এইভাবেই তাদের সুন্দর চমৎকার মনিতকে বোঝানোর একটা শের করতেন। যার কারণে
জগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসি অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে বন্ধু শাহসুবি খাজা বাবা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার সেই শিক্ষা আমাদের দেওয়া হয়েছে। সেই শিক্ষার ভিতর আর একটা শেষ ছিল, কত না চমৎকার। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুড়াইবে খোদা প্রাপ্তি তর তবে লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে যে মজা সে ইশকে নবী কিবা তার যত না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে খুবই মনোযোগ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক ওরা জমিনের ভিতরে দাফন করে দিল, মাটির মধ্যে দাফন করলো, জানাজা পড়লো না। ওরা যদি জানাজা না করছে কিন্তু উনি তো জান্নাতি যুবকদের সর্দার। বন্ধুরে পবিত্র দেহ মোবারক মাটির মধ্যে পুঁতে রেখে চলে গেল। শুধু রেখে যায় নাই, কারবালার ফোরাত নদীর পানিগুলি সারা কারবালার মাঠ ভরে পানিগুলি ছড়িয়ে ছিটিয়ে সমান করে কবরগুলি সমান করে রেখে গেল। দুনিয়ার মানুষ যাতে ইমাম হুসাইনের দেহ মোবারকের সন্ধান কোনোদিন না পায়, ওনার পবিত্র রওজা মোবারকের খোঁজ যাতে কোনোদিন না পায়, সেই জন্য ওরা কবর সমান করে মাটিগুলি পানির মধ্য দিয়ে একবারে সমান করে রেখে গেল। যেই পানি ওরা হযরত আলী আসগরকে দেয় নাই, যেই পানি ইমাম আলী আকবরকে ওরা দেয় নাই, যেই পানি হযরতে ইমাম কাসিমকে ওরা দেয় নাই, যেই পানি আব্বাস আল-হামদানকে ওরা দেয় নাই, যেই পানি তৃষ্ণায় ক্রন্দনে ইমাম আলী আসগর ছটফট করে 3 দিন মার কোলের মধ্যে কেঁদেছিল, সেই ফোরাত নদীর পানিগুলি ওরা এনে এনে সারা কারবালার ময়দান ভরে পানি ঢেলে ঢেলে মাটিগুলি সমান করে দিল, যাতে ইমামে হুসাইনের রওজা কোনোদিন খোঁজ না পাওয়া যায়। এইভাবে পানি ঢেলে দিয়ে চলে গেল ওরা। সারা কারবালার মাঠে ইমামে হুসাইনের রওজার কোনো সন্ধান খুঁজে পাওয়া মুশকিল। একজন বেদুইন নবীজির আসে মরুভূমি থেকে শুনতে পারছে হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইয়া পাগল সুদূর মরুভূমি থেকে দৌড়াইয়া কারবালার মাঠে আসছে। ইশকে রাসূলের তাড়নায় এই পাগল আশিকে রাসূল সারা কারবালা ভরে খুঁজে আর বলে, কারবালাবাসী বলো আমার হুসাইনের রওজা মোবারক কোন জায়গায় আছে? আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালারও মাতম জানি, কান্দে ইমাম হুসাইন বিনয়
করি আলী আসগরের লাশ বুকে ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি ওই বেদুইন এসে খুঁজে এরে কুফাবাসী কারবালাবাসী বলো আমার হুসাইনের রওজা মোবারক কোন জায়গায় আছে কারবালার লোকেরা বলল বেদুইন রে হুসাইনের মাজার কোথায় আছে বলতে পারবো না কারণ ওরা মাটির মধ্যে দাফন করে ফোরাত নদী থেকে পানি এনে মাটির উপরে পানি দিয়ে ওরা সারা কারবালা সমান করে দিয়ে গেছে কোথাও যাতে হুসাইনের কবর খুঁজে পাওয়া না যায় কত কঠিন জুলুম ওরা করলো কত বড় জুলুম এই কঠিন জুলুম করে ওরা ক্ষান্ত হলো না ওই বধূ চিন্তা করলো যার নানা রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছে আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার যাদের শরীর মোবারক থেকে জান্নাতের ঘ্রাণ আসতো তারা যেখানে কবরস্থ করা হয়েছে নির্ঘাত তাদের কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে আওয়াজ তুলে বলা হয় কি ইয়া রাসূলুল্লাহ হযরত ইমাম হুসাইনের দেহ মোবারক যেইখানে সমাহিত করা হলো সারা কারবালার মাটিগুলি নিচ্ছে এই বেদুইন নাকের মধ্যে নেয় দেখি কোন মাটির মধ্যে ঘিরান আসেনি যে মাটির মধ্যে ঘিরান আসবে ওই মাটিতে ইমাম হুসাইন শুয়ে আছে সারা কারবালার মাটিগুলি নাকে নিয়ে দেখে কোন মাটির মধ্যে ঘিরান নাই যখন ইমাম হুসাইনের রওজা মুবারকের মাটি নিল নেওয়ার সঙ্গে সঙ্গে দেখে মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসতেছে আল্লাহু আকবার সারা রওজা মুবারকের মাটিগুলি নাকে নিয়ে দেখে ঘিরান আর ঘিরান জান্নাতি ঘিরান ওইখানে বসে বসে বেদুইন কাঁদতেছে হুসাইন আমি আসছিলাম দেখতে পাই নাই আপনাকে পাই নাই বহু দূর মরুভূমি থেকে শুনছি আপনি শহীদ হয়ে গেছে বন্ধু হে আমার খুব মনোযোগ তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারক এইভাবে রেখে চলে গেল মাথা মোবারক নিয়ে চলে গেল সিরিয়া দামেস্কেতে কুফা নগরে নিয়ে চলে গেল পবিত্র মস্তক মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের সামনে রেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার চেয়ারে বসে মিম্বরে বসে পবিত্র মস্তক মুবারক তার সামনে রেখে একটা প্লেটের মধ্যে রেখে ইমাম হুসাইনের মাথা মুবারক সামনে রেখে একটা লাঠি নিয়ে পবিত্র মুখ মুবারকের মধ্যে আঘাত করতেছিল কপাল মুবারকের মধ্যে আঘাত করতেছিল চক্ষু মুবারকের মধ্যে আঘাত করতেছিল মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ ছিল কেউ প্রতিবাদ করে নাই মজলিসের এক কোণায় নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু লাঠির উপরে ভর দিয়ে এসেছিলেন নবীর আওলাদকে এক নজর দেখার জন্য যৌবনকালে নবীজির দরবারে কাটাইতেন ইমাম হাসান হুসেন ছিলেন তখন ছোট আজকে খণ্ডিত করতে তো মাথা মোবারক চেহারা দেখার জন্য লাঠির উপরে ভর দিয়ে আসছে একটা নজর নবীর আওলাদ দেখার জন্য আসছে
একটা নজর নবীর আওলাদ দেখার জন্য আসছে, দেখে আসি আমার হুসাইন কেমন আছে, কেমন আছে রে হুসাইন, দেখে আসি। হযরত ইমাম হুসাইনকে দেখতে এসে যায়েদ বিন আরকাম দেখতেছে উবাইদুল্লাহ লাঠি দিয়ে মুখের মধ্যে আঘাত করে। এবং সময় নবী সাহাবী ডাক দেখে মারজানার ছেলে, তোর লাঠি সরা, ওই মুখ মুবারক থেকে লাঠি সরা। আমি নবী সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি এই চক্ষু দিয়ে কতবার দেখছি ওই মুখ মুবারকে আমার নবী চুমা লাগাইতো। ওই লাঠি সরা, আমি যায়েদ ইবনে আরকাম দেখেছি ওই জবানে যে লাঠি দিয়ে তুই আঘাত করিস, ওই জবানে আমার নবী চুমা লাগাইতো, চুমা লাগাইতো, চুমা লাগাইতো, নবী চুমা লাগাইতো। তোর লাঠি সরা, লাঠি সরা, তোর লাঠি সরা রে। রে মারজানার ছেলে, আমার নবীর আওলাদদেরকে শহীদ করেছিস, তার চোখের সামনে কলিজার টুকরা বাচ্চাকে পানি বিহীন হত্যা করেছিস, আলী আকবরকে শহীদ করেছিস, ইমাম কাসেমকে শহীদ করেছিস। 3 দিন পানির তৃষ্ণা দিয়ে কষ্ট দিয়েছিস, নির্মম ভাবে আমার হুসাইনকে শহীদ করেছিস। আবার হুসাইনের দেহ মোবারক আলাদা করে ঘোড়া দাবড়ায় খন্ন ছন্ন বিচ্ছিন্ন করেছিস। দেহ মোবারক দলিত বলিত করে মাটির মধ্যে পুঁতে রেখে তোরা চলে এসেছিস। এই পবিত্র মস্তক নিয়ে লাঠির আঘাত করে করে কষ্ট দিচ্ছিস রে মারজানার ছেলে। আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম দেখেছি এই পবিত্র মস্তক মোবারকে নবী চুমা লাগাইছে। আমি দেখছি, আমি যায়েদ নবীর সাহাবী নিজ চোখ দিয়া দেখছি এখানে নবী চুমা লাগাইতো। নবী আদর করত, বুকে কাঁধে পিঠে করে নবী ঘুরে বেড়াইতো। ওরা কানলে নবী সহ্য করতো না, আমরা ক্ষুধা পাইলে নবী খানা খাইতো না রে। আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম দেখছি সরাবি তোর লাঠি রে মারজানার ছেলে। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে না, নয়ার নয়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায় কারবালার ময়দান। কঠিন জুলুমের শিকার তারা হয়েছিলেন। বাজান ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম জুলুম কোন মানব জাতির সঙ্গে করা হয়েছে বলে জানা নাই। যে জুলুমটা ইমাম হুসাইনের পরিবারের সঙ্গে করা হয়েছিল, এত কঠিন জুলুম সহ্য করার মতো না, এত কঠিন জুলুম সহ্য করার মতো না। চোখের সামনে সন্তানদেরকে শহীদ করা হয়েছে, আপনজনদেরকে শহীদ করা হয়েছে। এই কঠিন জুলুম তাদের সঙ্গে করা হয়েছিল। আজকে ওরা কারা? যারা পবিত্র আশুরার মাসে ইমাম হাসান হুসাইনের আলোচনা তাদের মনে আসে না। ওরা কারা?
এই পবিত্র মাসে ইমাম হাসান হুসাইনের আলোচনা করে না। ওরা কারা? এই তাদের শহীদের বর্ণনা, শাহাদাতের ইতিহাস মানুষের সামনে ওরা তুলে ধরে না। তারা কারা? আমরা বুঝি ওদের অন্তরে নবীর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসিও চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। এই মাহফিল বংশা পরস্পরে চলবে। এই ওসিয়ত আপনারা করে যাবেন সন্তানকে, যেন সোহাদায়ে কারবালার মাহফিলটা তারা ধরে রাখে। এই মাহফিল মুরব্বীরা যারা কবর দেশে চলে গেল, আজকে তারা ঈদের চাইতে বেশি আনন্দ তাদের কবরে হয়ে গেছে। আরে নিজমাওনাবাসী, তোমাদের কবরগুলি আজকে ভাগ্যবান। পূর্বপুরুষরা বিরাট বড় ভাগ্যবান। আজকে তারা ইমাম হাসান হুসাইনের কদমে তাদের জায়গা হয়ে গেছে। আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। সোহাদায়ে কারবালার কদমে তাদের জায়গা হয়ে গেছে। সোহাদায়ে কারবালার কদমে তাদের জায়গা হয়ে গেছে। আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি, যার শানে কবিতা না বললে, গজল না গাইলে আমাদের পতাকা উত্তোলন হয় না। বনিস্কিনাম দরে গাহাব চুফার মায়ে নজর বারে বাহা লমহম নজর ফরমা के खाके पा ए मिस्कीनाम। উনি আহলে বায়তের মহব্বতে কত চমৎকার তিনি কবিতার ছন্দে লেখছেন এইভাবে, ইলাহি বিহক্কে বনি ফাতেমা কে বর কৌল ইমা কুনে খতেমা अगर दावतम रदकुनी और कबूल मना दोस्तों दमाने आले रसूल। इलाही बिहक्के बनी फातेमा, अल्लाह हजार बसरेर मुजद्दिद अल फिसानी बोलतेছে, আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আহলে বায়ত বনি ফাতেমার কারণে। ফাতেমার আল ইমাম হাসান হুসাইনের উসিলায় আমার দোয়াকে মঞ্জুর করে নাও। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। হাজার বছরের মুজাদ্দিদ, হাজার বছরের মুজাদ্দিদ তিনি বলে বলে ফাতেমার খাতিরে আমার দোয়া কবুল করে নাও আল্লাহ। উনি উসিলা ধরলো। আমার দেশের ওরা কারা উসিলাকে শিরিক বলে? ওরা কারা? ওরাই হলো অরিজিনাল ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? ওরা ইয়াজিদের দালাল। শিরিকের তবকা দিয়ে, বেদাতের দোহাই দিয়ে সেই দিন ইয়াজিদকে তারা হত্যা করেছিল, ইমাম হুসাইনকে তারা হত্যা করেছিল। ইয়াজিদের দালালেরা ইমাম হুসাইনকে হত্যা করেছিল। সেই দিন ইমাম হুসাইনকে তারা বেদাতি বলতো। বেদাতি জানেন, ইতিহাস শুনে যান। ইমাম হুসাইনকে বলেছিল বেদাতি। বেদাতিকে হত্যা করো, কতল করো, এই দোহাই দিয়ে সেই দিন ইমাম হুসাইনকে শহীদ করেছিল তারা। ইমাম হুসাইনকে তারা বেদাতি বলতো। আজকে হুসাইনি দলের মুসলমানদেরকে ওরা বেদাতি বলে। কথা বলেন না কেন? হুসাইনি দলের মুসলমানদেরকে বলে বেদাতি, বেদাতি, বেদাতি। মুজাদ্দিদ আল ফিসানি বললেন, ইলাহি বিহক্কে বনি ফাতেমা কে বর কৌলে ইমা কুনে খাতেমা। আল্লাহ বনি ফাতেমার কারণে আমার দোয়া কবুল করো। রব্বুল আলামিন
আমার ইন্তেকালটা তুমি খাতেমা বিল খায়ের করিও, ইমানের সাথে কইরো। আগার দাওয়াতাম রাদকুনি ওয়ার কবুল মানা দুষ্ট দামানে আলে রাসূল। আল্লাহ আমি জানি আমার দোয়া কবুল করো আর না করো। আল্লাহ আমি মুজাদ্দিদ আল ফিসানি বলতেছি, আমার দোয়া কবুল করো আর না করো, আমি নবীর আহলে বায়তের কদম আমি ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। তোরা যতই বেদাতি বলো না কেন, পীর পূজারি মাজার পূজারি বলো না কেন, আমরা আহলে বায়তের নবীর কদম আমরা ছাড়ব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মুসলমানেরা খুবই মনোযোগ, সারা রাত্র ভরেও যদি বয়ান করি বয়ান শেষ হবে না। যারা এই মাহফিল সাজাইলেন সুহাদা কারবালা মাহফিল, আগামী বছর কি হবে? জোরে বলেন হবে। আওয়াজটা দুর্বল লাগলো, বলেন হবে। আরো জোরে বলেন হবে। প্রত্যেক বছর এই পরিবারকে বলবো এই মাহফিল ধরে রাখবেন। আলেম ওলামা কে বা কারা আসবে সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো মাহফিল সাজাইতে হবে দুনিয়ার কোনো মোহে না, আল্লাহর নবীর আহলে বায়তের মহাব্বতের কথা বলেন ঠিক কিনা? কষ্ট রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, এই মাহফিল করলে লাভ কি? একটা লাভের অংশ কষে দেয় আপনাদের সামনে। মস্তক মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার দামেশকে। না কষ্ট হচ্ছে আপনাদের? এই দোকানে যারা আছো, তোরা যে গল্প শুরু করছিস পোলাপান, গল্পের আওয়াজটা বেশি বড় হয়ে যাচ্ছে। কালকে করিস, আজকে গল্প করিস না বাপ। তোর গল্প শেষ হয় না, কত যে গল্প পেটের ভিতরে জমি রয়েছে আল্লাহ জানে। আরে গল্প কোথার থেকে গল্প যে আসে, গল্পই শেষ হইল। খুব মনোযোগ দিয়েন। পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়াতে। ইয়াজিদের রাজ দরবারে মাথা নিয়ে যাওয়া হয়। ইয়াজিদের সৈন্যরা মাথা মোবারক নিয়ে যাচ্ছিল সিরিয়ার মরুভূমির মধ্যে। নিয়ে যাওয়ার পরে ওই পবিত্র মাথা মোবারক যখন নিয়ে যাচ্ছে, তখন সন্ধ্যা গড়ায় গেল। ইয়াজিদের সৈন্যরা চিন্তা করলো আজকে রাতটা বিশ্রাম করি, সকালবেলা আবার রওনা করব। রাত্রিবেলা বিশ্রামের জন্য জায়গা খুঁজতে খুঁজতে দেখলে একটা গির্জা দেখা যায়। চিন্তা করলো এই গির্জাতে থেকে যাব, আজকে সকালবেলা আবার রওনা করব আমরা। গির্জায় রওনা করলো। পাদ্রীকে ডেকে বলল, পাদ্রী আপনি গির্জার প্রধান, আপনি যদি সুযোগ দেন আজকের রাতটা আপনাদের এখানেই থাকতে চাই, বিনিময়ে আপনাদের কি কিছু পয়সা করি আমরা দিয়ে যাব। পাদ্রী ডেকে বলে, তোমরা কারা? বলে আমরা ইয়াজিদের সৈন্য। তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা সিরিয়া যাচ্ছি। কোথা থেকে আসছো? বলে ইরাক থেকে। বলতেছে তোমরা সিরিয়ান সৈন্য, ইয়াজিদ বাহিনীর সৈন্য? বলে হ্যাঁ। তোমরা আজকে আমার গির্জায় থাকতে চাও রাত্রিবেলা? বলে হ্যাঁ। বিনিময়ে তোমাদেরকে কিছু পয়সা দিব। পাদ্রীকে ডাক দেখ, বলে পাদ্রী তোমাকে পয়সা করে দিয়ে যাবো, রাত্রিবেলা থাকার একটু সুযোগ করে দাও। বলে হ্যাঁ, তোমাদেরকে আমি রাত্রিবেলা রাখবো, তবে আগে বলো ওই বর্ষার আগায় একজন নুরানি সুন্দর চেহারার মানুষের খণ্ডিত মস্তক দেখা যায়, উনি কে? আরে পাদ্রী ডাক দে, বলো সৈন্যরা বর্ষার আগার ভিতরে তোমরা ঝুলাই রাখছো সুন্দর চেহারা, নুরানি চেহারা, আর একজন যুবকের চেহারা। এত সুন্দর মানুষ আমি তো কোনোদিন দেখি নাই। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। সুবহানাল্লাহ, কে আসতে না জোরে? কারণ অনেকে নাতিরা নানার সুরত পায়, দাদার সুরত পায়, বাবার চেহারা পায়, মার চেহারা পায়, খালার চেহারা পায়, বংশের কারো না কারো সুরত পায়। বন্ধু আমার ইমাম হাসান হুসেন নানার চেহারা পাইছিল,
ওনাদেরকে দেখলে মনে হইতো রাহমাতুল লিল আলামিন আসতেছে। অবিকল রাহমাতুল লিল আলামিনের সুরত তাদের শরীরের মধ্যে ছিল, একবারে কাঠাম কুটুম শরীরটা নবীর মতো দেখা যাইতো। আরে সাহাবীরা হাসান হুসেনকে দেখে নবী দেখার স্বাদ তারা অনেক সময় খোরাক তারা মিটাই নিত। পাদ্রী ডেকে বলে, এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন দেখি নাই, বলনি কে? ওনার খণ্ডিত মাথা তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সিরিয়ার সৈন্যরা বলল, উনি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌহিত্র ইমাম হুসাইন। কারবালায় তাকে হত্যা করা হয়েছে, মাথা দেহ থেকে আলাদা করে খণ্ডিত মস্তক সিরিয়ার দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছে। পাদ্রী তখন ডাক দিয়ে বলল, সৃষ্টির মধ্যে তোদের মতো নিকৃষ্ট জীব আর কেউ হতে পারে না। খ্রিস্টান পাদ্রী ডেকে বলে, সৃষ্টির মধ্যে তোরা নিকৃষ্ট, তোদের মতো নিকৃষ্ট আর কেউ নাই, তোরা নিকৃষ্ট। আমি খ্রিস্টান ঈসা নবীর উম্মত, যদি ঈসা নবীর কদমের ধুলো যদি পাইতাম তাহলে এই ধুলা নিয়ে আমি আমার জীবনে সংরক্ষণ করে রাখতাম। তোরা নবীর আওলাদ পাইলি, ইমাম হুসাইনকে পাইলি, কিন্তু মোহাব্বত তোরা নিতে পারলি না। তার হত্যা করলি, দেহ থেকে বিচ্ছিন্ন করলি, মাথা মোবারক নিয়ে সিরিয়াতে নিয়ে যাচ্ছিস। তোদের মতো নিকৃষ্ট আর দুনিয়ার মধ্যে কেউ নাই রে। রে সিরিয়ার সৈন্যরা ওই ঘোড়ার উপরে চেপে বসা বোরকার আবৃত নারীগুলি কারা? এই নারীরা হলো হযরত জয়নব উম্মে কুলসুম সকিনা, নবী পরিবারের সন্তানেরা। তখন ওই পাদ্রী ডাক দিয়ে বলল, আহারে এদেরকে কত না কষ্ট তোরা দিয়েছিস, কত না ব্যথা তাদের জীবনে তাদেরকে দিয়েছিস, চোখের সামনে তাদের সন্তানকে হত্যা করছিস, স্বামী হত্যা করেছিস, বাবাকে হত্যা করেছিস, ভাইকে হত্যা করেছিস। আহারে এদের মতো কষ্ট দুনিয়াতে আর কার হতে পারে রে? তোরা তোদের নবীর আওলাদদেরকে এইভাবে কষ্ট দিছিস, তোদের মতো নিকৃষ্ট দুনিয়ার ভিতরে আর কেউ হতে পারে না রে। রে ইয়াজিদের সৈন্যরা, তোদের কাছে আমার ছোট্ট একটা আরজি, তোদের কাছে আরজিটা হলো, আমার এই গির্জার ভিতরে আমি 10,000 স্বর্ণ মুদ্রা লুকায় রাখছি। সকালবেলা তোদেরকে 10,000 স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দিব, কিন্তু একটু কথা আমার আছে, বল আজকে রাত্রির জন্য নবী পরিবারের জয়নব, উম্মে কুলসুম, সাকিনা, শাহরবানু, নবী পরিবারের সম্মানিত মেহমানদেরকে একটা রজনীর জন্য আমি খেদমত করতে চাই। জোরে বলা যাবে কি মারহাবা। যে মজা সে ইশকে নবী কিবা তারো যাত না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। বন্ধু পাদ্রী ডেকে বলে, রে সৈন্যরা, আজকে রজনীর জন্য পবিত্র ইমাম হুসাইনের মাথা মোবারক আমার কাছে দিবি। ওই মাথা মোবারক নিয়ে আমি আজকে রাত্রিবেলা একটু খেদমত করতে চাই। বিনিময়ে সকালবেলা সূর্য ওঠার পরে তোদেরকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা গোপন আস্তানা থেকে বের করে তোদেরকে দিয়ে দিব, নিয়ে যাবি। ওরা চিন্তা করলো, হাই হাই 10,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা। তৎকালীন জমানায় 10,000 স্বর্ণ মুদ্রা বর্তমান জমানায় 10,000 কোটি টাকার কম হবে না। এত টাকা দিবেন? বলে হ্যাঁ দিয়ে দিব সব। এই গির্জায় জমানো সমস্ত অর্থ তোদেরকে দিয়ে দিব। আজকের রজনী তুই নবীর আওলাদদেরকে একটা রাত আমাকে খেদমত করার সুযোগ দিবি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দিবি রে, দিবি রে, দিবি। ওরা রাজি হয়ে গেল, হা দিব।
হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন খ্রিস্টান পাদ্রী, করজোরে বললেন, মনিব, যদিও আমি আপনার নানার উম্মত, আমি ঈসা নবীর উম্মত, এই গির্জার আমি পাদ্রী, একজন খ্রিস্টান ধর্মযাজক, যদিও আমি আপনার নানার অনুসারী না, কিন্তু শাস্ত্র মতে আপনার নানাকে আমি ভালোবাসি, আপনাদেরকে আমি শ্রদ্ধা করি নবীর আওলাদ হিসেবে। হযরত জয়নব, আজকে রজনী আপনাদের সেবা আমি করব, আপনারা নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করতেছেন, আজকে রজনীটা আপনাদের জন্য একটু সুন্দর খাবারের ব্যবস্থা করব, একটু মেহমানদারি করব, ক্ষমা করে দিবেন আমাকে, যদি ত্রুটি হয় মার্জনা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। একজন খ্রিস্টান পাদ্রীর আদব দেখে হযরত জয়নব বললেন, যান, আমি আপনার জন্য দোয়া করে দিলাম, মালিক আল্লাহ যেন আপনাকে কবুল করে নেয়। হযরত জয়নবকে অন্দরমহলে পাঠিয়ে দেওয়া হলো, নারীদেরকে অন্দরমহলে দিয়ে দেওয়া হলো, মহিলাদেরকে তাদের সেবায় নিয়োগ করে দেওয়া হলো। পাদ্রী পবিত্র মাথা মোবারক নিয়ে চলে আসছে নিজের বেডরুমে, বিছানার উপরে স্বর্ণের প্লেটের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক প্লেটের মধ্যে রাখছে। এক মশক পানি এনে ওই পাদ্রী মাথা মোবারকের মধ্যে পানি ঢালতে ছিল, আর রক্ত ধুলা ভালিগুলি পরিষ্কার করতে লাগলো, দাড়ি মোবারক পরিষ্কার করতে লাগলো, মুখ পবিত্র মাথা পরিষ্কার করতে লাগলো, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, হুসাইন রে, তোমার মতো এমন সুন্দর মানুষকে ওরা হত্যা করতে পারলো, তোমার মতো এমন দামি মানুষকে ওরা হত্যা করে ফেললো, হুসাইন রে, তুমি নবীর আওলাদ ওরা মেরে ফেললো, এইভাবে জুলুম করলো, কষ্ট দিল, খণ্ডিত মাথা নিয়ে ওরা তোমাকে অপমান করলো, কষ্ট দিতে লাগলো। মনের অজান্তেই পাদ্রীর চোখ বেয়ে বেয়ে কান্না দিয়ে পানি আসতে লাগলো, কাঁদতে লাগলো, পাদ্রী পাদ্রী কাঁদতে লাগলো। রওজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মোবারক সামনে কাঁদতে লাগলো। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদীন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবেদীন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া
যায় রে, বলিতে সেই ঘটনা। একজন পাদ্রী খ্রিস্টান হয়েও নবীর প্রেমে চোখ বেয়ে পানি এসে গেল। পানি আসতে দেরি হয়েছে, আল্লাহর আসমানে কবুল হতে দেরি হয় নাই। আসমান জগৎ থেকে একটা পবিত্র নূর মুবারক এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর চেহারা বরাবর নূর এসে পড়ল। নূর মুবারকের ভিতরে ওই পাদ্রী বড় আশ্চর্য আজব দৃশ্যগুলি সে দেখতে লাগলো। আর জবান খুলে খুলে পাদ্রী পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।